বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। মানব জীবনের প্রধান শত্রু নফস। এর বিরুদ্ধে যুদ্ধের ৭টি কার্যকর উপায়। প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, মানব জীবনের সবচেয়ে বড় অন্তর্নিহিত শত্রু কি? অনেক দর্শন ও আধ্যাত্মিক ধারায় বলা হয় মানুষের নিজের নফস অর্থাৎ আত্মা বা ইচ্ছা শক্তি জীবনের প্রধান প্রতিবন্ধকতা। নফস শুধু স্বার্থপরতা নয়, তা হল ইচ্ছা, লালসা, গর্ব, অলসতা, ভয়, একাধিক অভ্যাস ও প্রবৃত্তির সমষ্টি, যা মানুষকে আল্লাহর স্মৃতি ও নৈতিক জীবনের থেকে দূরে ঠেলে দেয়। এই ভিডিওতে আমরা নফসের প্রকৃতি বুঝব, কেন তা জীবনের প্রধান শত্রু, এবং বিশেষ করে ৭টি কার্যকর কৌশল বিশ্লেষণ করব যা আধ্যাত্মিকভাবে, মানসিকভাবে ও আচরণগতভাবে নফসকে নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিটি পয়েন্টে বাস্তব উদাহরণ ও প্র্যাকটিক্যাল টিপস থাকছে, যাতে পাঠক সহজে অনুশীলনে নিয়ে আসতে পারেন। নফসের প্রকৃতি, সংজ্ঞা ও বিবরণ। ইসলামী ও আধ্যাত্মিক ধরনে নফস শব্দটি ব্যবহার করা হয় মানুষের অভ্যন্তরীণ ইচ্ছা ও ক্ষুধার জন্য। কোরআনে নফসকে বিভিন্নভাবে উল্লেখ আছে, কখনো কমিশনমুখী অর্থাৎ আল্লাহ ভীতিহীন, কখনো পরিশুদ্ধ হতে চাওয়ায় উৎসাহিত। সাধারণভাবে নফস ৩ স্তরে ধরা হয়। নফসুল আওয়াম অর্থাৎ অপ্রশিক্ষিত নফস, কেবল মৌলিক ইচ্ছা ও আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে অনভ্যস্ত। নফসুল লাওয়াম অর্থাৎ আত্মসমালোচনামূলক নফস, পাপ করলে লজ্জা ও অনুশোচনা অনুভব করে, পরিবর্তনের সূচনা হয়। নফসুল মুমতাহিনা অর্থাৎ পরিপূর্ণ নিয়ন্ত্রণ, পরিশুদ্ধ নফস, যেখানে আত্মা আল্লাহর ইচ্ছার কাছে বিনয়ী ও সমর্পিত। নফসের বিরুদ্ধে যুদ্ধ বলতে বোঝায় নফসকে প্রশিক্ষিত ও নিয়ন্ত্রিত করে মানুষকে উচ্চ নৈতিকতা ও আধ্যাত্মিকতায় পৌঁছানো। কেন নফস প্রধান শত্রু? নফস মানুষকে নিম্নলিখিতভাবে ক্ষতিগ্রস্ত করে। আত্মধ্বংসী সিদ্ধান্ত, ক্ষণস্থায়ী আনন্দের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি স্বীকার করে। আধ্যাত্মিক ব্লাইন্ডনেস অর্থাৎ আল্লাহর স্মৃতি ও রাতের ইবাদত থেকে দূরত্ব সৃষ্টি করে। মানসিক অশান্তি, চিরদিনের সংক্ষেপ ও তাড়না, যা চেতনার শান্তি নষ্ট করে। সামাজিক সম্পর্কের অবনতি, অহংকার, হিংসা, ঈর্ষা ইত্যাদি সম্পর্ক নষ্ট করে। এই কারণেই নফসকে অভ্যন্তরীণ শত্রু বলা হয়, কারণ বাইরের যুদ্ধে যতই শক্তিশালী হও, যদি নিজের ভিতরে নিয়ন্ত্রণ না থাকে, তবু পরাজয় অনিবার্য। নফসের বিরুদ্ধে ৭টি কার্যকর উপায়। নিচে দেওয়া কৌশলগুলো বাস্তবে প্রয়োগযোগ্য এবং একসঙ্গে প্রয়োগ করলে ফল দ্রুত ও স্থায়ী হয়। প্রতিটি উপায়ে ছোট ছোট অনুশীলন ও রুটিন যুক্ত করার পরামর্শ দেওয়া হলো। ১. নিয়মিত আত্মসমালোচনা ও হিসাব অর্থাৎ মুসাহাবা। কিভাবে কাজ করে? মুসাহাবা অর্থাৎ নিজের হিসেব নেওয়া নফসের ভুলগুলো সামনে এনে দেয়। প্রতিদিন রাতের ১০ থেকে ১৫ মিনিট নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি ভালো করেছি, কি ভুল করেছি, কেন করলাম, ভবিষ্যতে কিভাবে প্রতিরোধ করব। প্র্যাকটিক্যাল টিপস। প্রতিদিন রাতের শেষ ভাগে ৮টি প্রশ্ন অর্থাৎ আল্লাহর ব্যাপারে আমার মন স্থির ছিল কি, আমার কোন ইচ্ছা আমাকে নিয়ন্ত্রণ করেছে, কারো প্রতি আমি অন্যায় করেছি, ইত্যাদি। সপ্তাহে একবার লিখিত রিফ্লেকশন রাখো, লিখলে মানসিকভাবে দায়িত্ববোধ বেড়ে যায়। উদাহরণ, রোজা রাখছিলে কিন্তু একদিন শখ করে গপ্প, যদি মুসাহাবা করো বুঝবে কেন এমন হলো এবং পরের বার সচেতন হওয়া সহজ হবে। ২. নিয়মিত ইবাদত ও আত্মিক অনুশাসন, সালাহ দিখেনের ইবাদাত। কিভাবে কাজ করে? লাম ও দোস্তর মতো নিয়মিত ইবাদত নফসকে শৃঙ্খলে আনতে সাহায্য করে। সালাত, জিকর, কোরআন তেলাওয়াত এগুলো অন্তরের মাধুর্য বাড়ায়। প্র্যাকটিক্যাল টিপস। ৫ ওয়াক্ত সালাত নিয়মিত। যদি ব্যস্ত থাকো, সমাধান শর্ট সালাত কিন্তু কুরআনে সমর্পিত মন। প্রতিদিন অন্তত ১০ মিনিট জিকর, যেমন আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি। উদাহরণ, কাজের মধ্যে বিরতিতে ২ রাকাত মনকে শিথিল করে এবং নফসকে সংযম শেখায়। ৩. রোজা ও নিয়ন্ত্রিত কামনা, ব্রত বা ইউমিয়াত। কিভাবে কাজ করে? রোজা শুধু খাদ্য থেকে বিরতাই নয়, ইচ্ছে শক্তি শক্তিশালী করে। ক্ষুধা ও লোভের ওপর চর্চা নফসকে কাবু করে। প্র্যাকটিক্যাল টিপস। সোমবার, রবিবার বা পুরো প্রতি মাসে কিছু ব্রত রাখো। ছোট অভ্যাস, সোশ্যাল মিডিয়া ডিটক্স, দিনভর ফোন না দেখা। উদাহরণ, প্রতিদিনের ছোট রোজা, বিহেভিয়ারাল রোজা, সোশ্যাল মিডিয়া না খোলা ২৪ ঘন্টা ইচ্ছা নিয়ন্ত্রণে সাহায্য করবে। ৪. জ্ঞান আহরণ ও আত্মশিক্ষা।
ইলম কিভাবে কাজ করে অজ্ঞতা নফসকে বর্ধিত করে মানুষ বিভিন্ন কামনায় অল্প জেনেই চলতে থাকে জ্ঞান নফসকে চেনার ক্ষমতা দেয় এবং আত্মসংযমের মাপকাঠি শেখায় প্র্যাকটিক্যাল টিপস প্রতিদিন অল্প হলেও নফস সম্পর্কিত আধ্যাত্মিক গ্রন্থ হাদিস বা কথা পড়ো মাসে একবার কোনো শিক্ষামূলক সেমিনারে যোগ দাও বা অডিও বক্তৃতা শোনো উদাহরণ জীবনের লক্ষ্য ও মৃত্যুর বাস্তবতা সম্পর্কে সচেতন হলে নফসের ক্ষণস্থায়ী চাহিদাগুলো গুরুত্বহীন মনে হয় ৫ পরিবেশ ও সঙ্গ নির্বাচন কিভাবে কাজ করে মানুষ তার পরিবেশ থেকে প্রভাবিত হয় খারাপ সঙ্গ কুইচ্ছাকে উৎসাহ দেয় ভালো সঙ্গ নফসকে চ্যালেঞ্জ করে প্র্যাকটিক্যাল টিপস বন্ধুমহনে এমন বন্ধু রাখো যারা তোমাকে ভালো কাজে প্ররোচিত করে অনুকূল পরিবেশ গঠন বাড়িতে তৈরি আলোর ব্যবস্থা কোরআন চালু রাখো নেগেটিভ কন্টেন্ট ব্লক করো উদাহরণ যদি কোনো বন্ধু নিত্য ঈর্ষাপ্রবণ তার সঙ্গ কমানো তোমাকে মানসিকভাবে মুক্ত করবে ৬ সৎ কাজ ও নিকট সম্পর্কের যত্ন সুখী আত্মা তৈরি কিভাবে কাজ করে সৎ কাজ অর্থাৎ সদকা বা সাহায্য নফসকে নিজ কেন্দ্রিকতা থেকে বের করে এবং অন্যের কল্যাণে মন স্থির করে আত্মসংশ্লিষ্টতা কমে গেলে নফসের শক্তি হ্রাস পায় প্র্যাকটিক্যাল টিপস প্রতি সপ্তাহে অন্তত কোনো একটির জন্য সাহায্য করো সময় বা অর্থ নির্বিশেষে ছোট সূচিতে ধন্যবাদ নোট লেখো কৃতজ্ঞতা অনুশীলন নফসকে বিনয়ী করে উদাহরণ প্রতিবেশীর অসহায়তা দেখলে সাহায্য করলে অহংকার হ্রাস পায় এবং নফসের কণ্ঠটাও নীরব হয় ৭ ধৈর্য সচেতনতা ও ধ্যান অর্থাৎ মাইন্ডফুলনেস কিভাবে কাজ করে মাইন্ডফুলনেস বা সচেতন ধ্যান নফসের আকস্মিক প্রলোভনগুলোকে চিহ্নিত করে এবং তাদের প্রতি ত্বরান্বিত প্রতিক্রিয়া কমায় প্র্যাকটিক্যাল টিপস প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট ধ্যান অর্থাৎ শ্বাস-প্রশ্বাস মনোজ্ঞ অনুশীলন করো যখন কোনো প্রলোভন আসে তাতে ১০ সেকেন্ড বিলম্ব ঘটাও প্রায়ই বিলম্বেই ইচ্ছে ফুরিয়ে যায় উদাহরণ রাগ আসলে গভীর শ্বাস নাও ১০ সেকেন্ড চিন্তা করার রীতি গড়ে উঠলে বিপরীত সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে ওঠে সিস্টেমেটিক রুটিন ৩০ দিনের চ্যালেঞ্জ ওপরে উল্লিখিত কৌশলগুলো একসঙ্গে প্রয়োগ করলে সর্বোত্তম ফল পাওয়া যায় একটি ৩০ দিনের রুটিনের প্রস্তাব প্রতিদিন সালাত ১০ মিনিট জিকার ১০ মিনিট ধ্যান রাতের মুহাসাবা সাপ্তাহিক একদিন রোজা বা সোশ্যাল মিডিয়া ডিটক্স একদিন সৎকর্ম বা সামাজিক সাহায্য মাসিক একটি বই বা লেকচার সম্পন্ন করুন ব্যক্তিগত উন্নতির লক্ষ্যে লিখিত রিফ্লেকশন এই রুটিন অনুসরণ করলে ৩০ দিনে ক্রমে অভ্যাস বদলে যাবে এবং নফসের শক্তি উল্লেখযোগ্যভাবে কমে যাবে চ্যালেঞ্জ ও সচেতনতা নফসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে প্রারম্ভিক ব্যর্থতা পুরনো অভ্যাস থেকে এক বাক্যে মুক্তি পাওয়া কঠিন ব্যর্থতা হলে হতাশ হয়ে পড়ো না সামাজিক চাপ আশেপাশের মানুষ তোমার পরিবর্তন বুঝবে না অল্প সময় লাগবে আত্মভাবনা অত্যধিক হওয়া নিজেকে অতিরিক্ত দোষারোপ না করাই ভালো ভুল হলে ক্ষমা করে আবার চেষ্টা করো এসব অবস্থায় সহনশীলতা ধারাবাহিকতা ও ধৈর্যই সবচেয়ে বড় হাতিয়ার প্রিয় বন্ধুগণ নফস মানব জীবনের অভ্যন্তরীণ শত্রু হলেও তা পরাজিত অযোগ্য নয় জ্ঞান ইবাদত আত্মসমালোচনা পরিবেশগত নিয়ন্ত্রণ ও ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে নফসকে প্রশিক্ষিত করা সম্ভব ৭টি কৌশল মহাসাবা নিয়মিত ইবাদত রোজা ও নিয়ন্ত্রিত কামনা জ্ঞান আহরণ সঙ্গ নির্বাচন সৎকাজ ও ধ্যান একসঙ্গে প্রয়োগ করলে মানুষ তার অভ্যন্তরীণ জীবনের প্রকৃত পরিবর্তন দেখতে পাবে শুরু করো আজ থেকেই ছোট একটি রুটিন নাও এবং প্রতিদিনের ছোট জয়ের ওপর ভিত্তি করে ধীরে ধীরে বড় রূপ দাও আল্লাহর সাহায্য ও নিজের প্রতিজ্ঞা এই দুটো থাকলে নফস তোমার সবচেয়ে বড় শিক্ষক হতে পারে এবং পরিশেষে শৃঙ্খলিত আত্মায় পরিণত হবে পরিশিষ্ট ত্বরিত অনুশীলন তালিকা প্রতিদিন রাতের মহাসাবা ১০ মিনিট প্রতিদিন ১০ মিনিট জিকর ও ১০ মিনিট ধ্যান সপ্তাহে একটি দিন সোশ্যাল মিডিয়া না দেখা মাসে একটি বই বা লেকচার প্রতিদিন একটি সৎকাজমূলক কাজ ছোট হলেও করা প্রথম পর্বে আমরা নফসের প্রকৃতি এর ধরন এবং নিয়ন্ত্রণের ৭টি কার্যকর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবার দ্বিতীয় পর্বে আমরা নফসের গভীরতর স্তর এর মনস্তাত্ত্বিক প্রভাব এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবন থেকে নফস নিয়ন্ত্রণের বাস্তব উদাহরণ বিশ্লেষণ করব এছাড়া নফসের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের কৌশল ধৈর্যের প্রক্রিয়া ও আল্লাহর সাহায্য অর্জনের উপায়ও তুলে ধরা হবে ১ নফসের গভীর স্তর অন্তরের যুদ্ধ
নফস শুধু বাহ্যিক আচরণে সীমাবদ্ধ নয়, এটি গভীরভাবে মন ও আত্মার ভেতলে প্রভাব ফেলে। নফসের প্রকৃত শক্তি নিহিত থাকে অচেতন মনে, যেখানে অহং, ভয়, হিংসা, গর্ব, লোভ ও আত্মপ্রেম কাজ করে। এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করা মানে নিজের জীবনের কেন্দ্রকে তুকান্তরিত করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সে সফল হয়েছে যে নিজ নফসকে পরিশুদ্ধ করেছে। সূরা আশ-শামস, আয়াত ৯। এখানে পরিশুদ্ধ করা বলতে বোঝানো হয়েছে মন ও ইচ্ছার শুদ্ধি, যা প্রতিদিনের অনুশীলনে গড়ে ওঠে। মনস্তাত্ত্বিক দৃষ্টিতে নফসের নিয়ন্ত্রণ মানে হচ্ছে চিন্তা ও আবেগের প্রতি সচেতনতা তৈরি করা। উদাহরণস্বরূপ, রাগ আসলে রাগকে চেনা, তার উৎস বোঝা এবং সেটাকে রূপান্তর করা, এটি নফসের পরাজয় নয়, বরং নফসকে শিক্ষিত করা। ২. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা। নফসের বিরুদ্ধে সর্বোচ্চ জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন, সত্যিকারের মুজাহিদ সে যে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। ইবনু মাজাহ। এটি ইঙ্গিত দেয় যে আত্মসংযমেই জিহাদের সর্বোচ্চ রূপ। বাইরের শত্রুর সঙ্গে যুদ্ধ একসময় শেষ হয়, কিন্তু নফসের সঙ্গে যুদ্ধ জীবনভর চলে। উদাহরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও প্রতিশোধ নেননি নিজের ক্ষোভে, বরং সবসময় ক্ষমা করেছেন। হুদাইবিয়ার চুক্তির সময় তার ধৈর্য ও বিনয় নফসের পরিপূর্ণ নিয়ন্ত্রণের নিদর্শন। তিনি দেখিয়েছেন আত্মসম্মান রক্ষা মানে রাগ নয়, বরং দৃঢ়তা ও প্রজ্ঞা। ৩. সাহাবীদের জীবন থেকে নফস প্রশিক্ষণের দৃষ্টান্ত। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার শাসনকালে একবার কেউ তাকে অপমান করলেও তিনি বলেছিলেন, আমার নফস আমাকে রাগাতে চায়, কিন্তু আমি আল্লাহর ভয় মনে রাখি। এই সংযমই ছিল তার নফসের পরাজয় নয়, বরং বিজয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধে এক শত্রু তাকে থুথু দিলে তিনি আঘাত না করে সরে গেলেন, কারণ তখন আঘাত দিলে তা আল্লাহর জন্য নয়, নিজের রাগের জন্য হতো। এটি আত্মসংযমের সর্বোচ্চ উদাহরণ। ৪. নফসের মনস্তাত্ত্বিক কৌশল। আধুনিক মনোবিজ্ঞানও নফস নিয়ন্ত্রণে কিছু কৌশল প্রস্তাব করে, যা ইসলামী শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডিলে টেকনিক। ইচ্ছা বা প্রলোভন এলে ১০ সেকেন্ড থামুন। এটি নফসের তাড়না ভাঙে। রিপ্লেসমেন্ট থিওরি। কোনো খারাপ অভ্যাস ত্যাগের পর খালি সময় রাখেন না, বরং ভালো অভ্যাস বসান। সেলফ রিইনফোর্সমেন্ট। প্রতিবার নফসের ইচ্ছা দমন করলে নিজেকে প্রশংসা করুন বা দোয়া পড়ুন, এটি আত্মশক্তি বাড়ায়। ৫. ধৈর্য ও তাওয়াক্কুল। নফস যুদ্ধের ২ স্তম্ভ। নফসের বিরুদ্ধে যুদ্ধে ২টি শক্তি সবচেয়ে প্রয়োজনীয়: ধৈর্য অর্থাৎ সবর এবং তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা। ধৈর্য শেখায় দেরিতে প্রতিক্রিয়া দিতে, আর তাওয়াক্কুল শেখায় নিজের সীমাবদ্ধতা স্বীকার করতে। কোরআনে বলা হয়েছে, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বাস্তব কৌশল। প্রতিদিনের চাপে বা কষ্টে আলহামদুলিল্লাহ বলা অনুশীলন করুন। যে কোনো ব্যর্থতা বা বিলম্বে বলুন, হয়তো এতে আমার জন্য কল্যাণ আছে। এই মনোভাব নফসকে নম্র করে তোলে। ৬. নফসের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ। আত্ম উন্নয়নের রোডম্যাপ। নফসের বিরুদ্ধে যুদ্ধ কোনো স্বল্পমেয়াদী প্রকল্প নয়, এটি আজীবনের সফর। নিচে একটি দীর্ঘমেয়াদী আত্ম উন্নয়ন পরিকল্পনা দেওয়া হল। পর্যায় ১. সচেতনতা ১ থেকে ৩০ দিন। নিজেকে প্রতিদিন পর্যবেক্ষণ করা, ছোট ছোট ত্যাগ অনুশীলন করা। পর্যায় ২. আত্মসংযম ৩১ থেকে ৯০ দিন। অহং, রাগ, কামনা এসবকে বিলম্ব ও বিকল্প চিন্তায় রূপান্তর করা। পর্যায় ৩. আত্মপরিশুদ্ধি ৯১ দিন থেকে আজীবন। ইবাদতে মগ্ন থাকা, আত্মাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলিয়ে নেওয়া। চিহ্নিত অগ্রগতি: রাগ কমে আসা, অহংকার হ্রাস, দোয়া ও সালাতে মনোযোগ বৃদ্ধি, মানুষের প্রতি করুণা বৃদ্ধি। ৭. আল্লাহর সাহায্য অর্জনের ৫টি উপায়। দোয়া। প্রতিদিন বলুন, আল্লাহুম্মা আইনি আলা নাফসি, অর্থাৎ হে আল্লাহ, আমার নফসের বিরুদ্ধে আমায় সাহায্য করুন। সবর ও শুকুর। কষ্টে ধৈর্য, প্রাপ্তিতে কৃতজ্ঞতা। কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা আশ-শামস ও সূরা মুত্তাফিফিন পাঠ করুন। সৎসঙ্গ। এমন মানুষদের সঙ্গে সময় কাটান যারা আপনাকে আল্লাহর পথে টেনে নেয়। নীরবতা অনুশীলন। কম কথা বলা মনকে শান্ত রাখে, নফসকে দুর্বল করে। ৮. নফসের পরাজয় নয়,
রূপান্তর। নফসকে হত্যা নয়, প্রশিক্ষণ দেওয়া দরকার। আল্লাহ নফসকে মানুষের পরীক্ষার উপকরণ হিসেবে দিয়েছেন। যে ব্যক্তি নিজের নফসকে চেনে, সে নিজের স্রষ্টাকে চিনতে সক্ষম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। অতএব নফসের বিরুদ্ধে যুদ্ধ মানে হল নিজের অস্তিত্বের গভীরতায় আল্লাহর উপস্থিতি খুঁজে পাওয়া। প্রতিদিন ছোট ছোট জিহাদ, একটি প্রলোভন দমন, একটি ক্ষমা, একটি দোয়া, এইগুলোই তোমাকে ধীরে ধীরে নফসের পরিশুদ্ধ অবস্থায় নিয়ে যাবে। পরিশিষ্ট দ্বিতীয় পর্বের বাস্তব প্রয়োগ। প্রতিদিন একবার নিজের অন্তরের অবস্থা লিখে রাখুন। রাগ বা হিংসার সময় 10 সেকেন্ড নীরব থাকুন। প্রতি সপ্তাহে একজনকে ক্ষমা করুন বা কৃতজ্ঞতা জানান। সূরা আশ-শামস মুখস্থ করুন ও অর্থ সহচিন্তা করুন। নিজেকে বারবার বলুন, আমি নফসের দাস নই, আমি আল্লাহর বান্দা। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা নফসের প্রকৃতি, নিয়ন্ত্রণের উপায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের জীবন থেকে শিক্ষা আলোচনা করেছি। এবার তৃতীয় পর্বে আমরা নফস ও রুহের সম্পর্ক, আধ্যাত্মিক উন্নতির চূড়ান্ত ধাপ এবং আল্লাহর ভালোবাসা অর্জনের রহস্য নিয়ে গভীর বিশ্লেষণ করব। এই পর্বের লক্ষ্য হল নফসকে পরাজিত নয়, বরং রুহের আলোতে রূপান্তরিত করা। প্রথম, নফস ও রুহ, পার্থক্য ও সংযোগ। মানুষের ভেতরে দুটি প্রধান শক্তি কাজ করে: নফস, ইচ্ছা, কামনা, প্রবৃত্তি, এবং রুহ, আত্মা, আল্লাহর দেওয়া আলোক শক্তি। নফস মানুষকে নিচের দিকে টানে, দেহের লালসা, গর্ব, ভয় ও হিংসায় আবদ্ধ করে। রুহ মানুষকে ওপরে টানে, আল্লাহর দিকে, ন্যায়ের দিকে, প্রশান্তির দিকে। কোরআনে আল্লাহ বলেন, তারা তোমার কাছে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, রুহ আমার প্রভুর আদেশের বিষয়। সূরা ইসরা আয়াত 85। অর্থাৎ রুহ হল আল্লাহর রহস্যময় নিদর্শন, যার মাধ্যমে মানুষ আধ্যাত্মিক জ্ঞান ও ঈমানের গভীরে প্রবেশ করে। নফস ও রুহের এই দ্বন্দ্বই মানব জীবনের মূল পরীক্ষা। 2. রুহের জাগরণ, আল্লাহর প্রেমের সূত্রপাত। যখন রুহ সক্রিয় হয়, তখন মানুষ নিজের লালসা ও ভয়কে ছাড়িয়ে যায়। আল্লাহর ভালোবাসা তখন হৃদয়ে জেগে ওঠে। এই ভালোবাসা কোনো আবেগ নয়, এটি এক ধরনের আলোক যা নফসের অন্ধকার ভেদ করে আত্মাকে প্রশান্ত করে। আল্লাহ বলেন, যাদের হৃদয়ে ঈমান দৃঢ়, আল্লাহ তাদের হিদায়াত বাড়িয়ে দেন এবং তাকওয়া দান করেন। সূরা মুহাম্মাদে আয়াত 17। বাস্তব অর্থে রুহের জাগরণ শুরু হয় তখনই যখন মানুষ নিজের নফসের ইচ্ছাকে প্রশ্ন করতে শেখে। যেমন, আমি এই কাজটি কেন করছি? আল্লাহ কি এতে সন্তুষ্ট হবেন? এই ধরনের চিন্তা রুহকে সক্রিয় করে তোলে। 3 ধাপে রুহের বিকাশ। রুহের বিকাশ ধীরে ধীরে হয়। আধ্যাত্মিক শিক্ষা গুরু ও সুফিরা সাধারণত 3টি ধাপে রুহের পরিশুদ্ধির কথা বলেন। ক. তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি। এ পর্যায়ে মানুষ নিজের দুর্বলতা ও পাপ সম্পর্কে সচেতন হয়। তওবা, ইস্তেগফার ও আত্মসমালোচনা এ ধাপের মূল চাবিকাঠি। খ. তাজকিয়াতুর রুহ, অর্থাৎ আত্মার পরিশীলন। এখানে মানুষ আল্লাহর স্মরণে শান্তি খুঁজে পায়, দুনিয়ার প্রতি লোভ কমে আসে এবং হৃদয়ে কৃতজ্ঞতা স্থায়ী হয়। গ. তাজকিয়াতুল কালাব, অর্থাৎ হৃদয়ের পবিত্রতা। চূড়ান্ত স্তর, যেখানে মানুষের অন্তর শুধু আল্লাহর প্রেমে পূর্ণ হয়। তখন নফসও আত্মসমর্পিত হয়ে রুহের অধীন হয়। উদাহরণ, হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার নফস একসময় আমার শত্রু ছিল, এখন সে আমার সেবক। এটাই আধ্যাত্মিক পরিণতি। 4. নফস থেকে রুহের যাত্রা, আত্মার বিবর্তন। নফস থেকে রুহের যাত্রা মানে নিজের ভেতরের অন্ধকার থেকে আলোয় ওঠা। এটি 5 ধাপে ঘটে। চেতনা জাগরণ, নিজের ভুল ও দুর্বলতা উপলব্ধি করা। 2. তওবা ও ইস্তেগফার, পাপ থেকে ফিরে আসা। 3. ইবাদতের গভীরতা, নামাজ, জিকর ও দোয়ার মাধ্যমে রুহের শক্তি বৃদ্ধি। 4. দুনিয়া থেকে অনাসক্তি, অপচয়, অহংকার ও লালসা থেকে মুক্ত থাকা। 5. আল্লাহর ভালোবাসায় আত্মসমর্পণ, রুহ তখন আল্লাহর নির্দেশে আনন্দ পায়। আধ্যাত্মিক প্রভাব, এ ধাপে মানুষ কষ্টকে আনন্দ হিসেবে গ্রহণ করে, কারণ সে জানে এটি আল্লাহর পরিকল্পনার অংশ। 5. রুহকে শক্তিশালী করার বাস্তব উপায়। 1. নিয়মিত কোরআন তেলাওয়াত,
রুহের খাদ্য হল কুরআন। প্রতিদিন কিছু আয়াত পড়লে আত্মা আলোকিত থাকে। 2. রাতের তাহাজ্জুদ। এ সময় আল্লাহর সঙ্গে সংলাপ হয়, রুহ তখন সত্যিকারের শান্তি অনুভব করে। 3. সদকা ও দয়া। অন্যের প্রতি দয়া করলে রুহ আনন্দ পায়, নফস দুর্বল হয়। 4. নীরবতা ও ধ্যান। নীরবতা রুহকে শোনার সুযোগ দেয়, ধ্যান মনকে শান্ত করে। 5. দোয়া ও আল্লাহর স্মরণ। হৃদয় যখন আল্লাহু বলে স্পন্দিত হয় তখন রুহ বিকশিত হয়। 6. আল্লাহর ভালোবাসা অর্জনের রহস্য। আল্লাহর ভালোবাসা অর্জনের পথ শুধুমাত্র ইবাদতে নয়, বরং বিনয় ও সত্যিকারের আনুগত্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমার নিকটবর্তী হয় অতিরিক্ত ইবাদতের মাধ্যমে, আমি তাকে ভালোবাসি। বুখারী। 3টি চিহ্ন আল্লাহর ভালোবাসার: অন্তরে প্রশান্তি, দুঃখেও শান্ত থাকা, পাপের প্রতি অনাগ্রহ, হারাম বিষয় থেকে বিরত থাকা সহজ হয়ে যায়, মানুষকে ক্ষমা করা সহজ হয়ে যায়, রাগ ধীরে ধীরে মিলিয়ে যায়। 7. নফস রুহ ভারসাম্য, বাস্তব জীবনে প্রয়োগ। নফসকে পুরোপুরি দমন করা যায় না, তবে ভারসাম্য তৈরি করা যায়। রুহের শক্তি যত বাড়ে, নফস তত শান্ত হয়। প্র্যাকটিক্যাল অভ্যাস: প্রতিদিন সকালে 5 মিনিট নিজের উদ্দেশ্য স্মরণ করুন, আমি আজ আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচব। বিকেলে 5 মিনিট ধ্যান করুন, নিজের চিন্তা লক্ষ্য করুন। রাতে 5 মিনিট মুহাসাবা, আজ আমি কি ভালো করেছি কি খারাপ করেছি। এই অভ্যাস রুহুকে জাগ্রত রাখে এবং নফসের প্রলোভন ধীরে ধীরে দুর্বল হয়। 8. আত্মার শান্তি, জীবনের চূড়ান্ত লক্ষ্য। নফসকে জয় করা মানে নিজের রুহুকে মুক্ত করা। যখন মানুষ নিজের রুহের সঙ্গে সংযুক্ত হয়, তখন জীবনের প্রতিটি কষ্ট অর্থবহ হয়ে ওঠে। তখন মানুষ বুঝতে পারে দুনিয়ার সবকিছু একটি শিক্ষা, আল্লাহর দিকে ফিরে যাওয়ার অনুশীলন। কোরআনে বলা হয়েছে, হে প্রশান্ত আত্মা, ফিরে যাও তোমার প্রভুর দিকে, তুমি তার সন্তুষ্ট ও প্রিয়। সূরা আল ফজর আয়াত ২৭ থেকে ২৮। এই আয়াতই হল নফস যুদ্ধের শেষ গন্তব্য। যার নফস প্রশান্ত, তার জীবনে ভয় নেই, দুঃখ নেই, কেবল আল্লাহর ভালোবাসা ও শান্তি। পরিশিষ্ট: 3য় পর্বের অনুশীলন তালিকা। প্রতিদিন ফজরের পর 5 মিনিট নীরবে ধ্যান করুন। সপ্তাহে অন্তত একবার রাতে তাহাজ্জুদ পড়ুন। প্রতিদিন একটি আয়াত অর্থসহ পড়ুন। কারও প্রতি অন্যায় করলে সঙ্গে সঙ্গে ক্ষমা চান। প্রতিদিন অন্তরে বলুন, আমার রুহ আল্লাহর, আমি তার পথে চলতে চাই। নফসের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয় না, তবে রুহের জাগরণে মানুষ তার আসল শান্তি খুঁজে পায়। এই ভিডিওর মাধ্যমে আমরা উপলব্ধি করি, নফসকে পরিশুদ্ধ করা মানে রুহের স্বাধীনতা, এবং রুহের স্বাধীনতা মানেই আল্লাহর নিকটবর্তী হওয়া। হে আল্লাহ, আমাদেরকে এই ক্ষতিকারক নফসের বিরুদ্ধে জিহাদ করার শক্তি ও তাওফিক দান করুন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।